হ্যালো বন্ধুগণ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই কিছুদিন ইনস্টাগ্রামে যা সব দেখছি, ঠিক আছে, পকেট পরোটা 3 টাকায়, 3টে পরোটা 20 টাকা, নানান জিনিস দেখে না মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তাই এই শীতকালেই চলে যাচ্ছি বরফের দেশে গ্যাংটক। আমি যাচ্ছি, সন্তু যাচ্ছে, আরও বন্ধুরা যাচ্ছে, সবার সঙ্গে আলাপ করাবো। চলো আজকে বেরোবো আমরা। আজকে হচ্ছে 29 ডিসেম্বর। আজকে আমরা যাচ্ছি, কেমন লাগে সবাইকে দেখাবো, আর সবাই বলো কেমন হয়েছে। ঠিক আছে, চলো বেরোই আমরা। আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান, আমার মা আপাতত, আর আমি। এই যে মা, এই যে আমার ব্যাটিং রেডি করে দিচ্ছে। ব্যাটিং রেডির পরেই আমাদের খাবার রেডি হয়ে যাচ্ছে, যে ভাত আর মাংস। তারপরেই টুকটাক করে আস্তে আস্তে বেরিয়ে যাব। বগুলা থেকে টিকিট কেটে নিলাম দুটো ব্যান্ডেলের জন্য। আমরা বগুলা থেকে বেরিয়ে গেছি, ট্রেনে উঠে গেছি নৈহাটির উদ্দেশ্যে। এই যে মজা হবে। এখন আমরা নৈহাটিতে বসে আছি, নৈহাটি ব্যান্ডেল লোকালের অপেক্ষায়। এখানে একটু বসে একটু ঘোরাঘুরি করেই আমরা ট্রেনে উঠে যাব। নৈহাটিতে আমাদের ট্রেন চলে এসেছে, নৈহাটি ব্যান্ডেল লোকাল। এটা 9টা 15 এখান থেকে ছাড়বে। আমরা বগুলা থেকে এসেছি 7টায়, 1.5 ঘন্টা মতো লেগেছে। এখন 9টা 15 এটা ছাড়বে, এটা ঢুকে গেছে নৈহাটিতে। আমরা এখন অপেক্ষায় আছি, আমি আর সন্তু। আমরা ব্যান্ডেলে চলে এসেছি, বসে পড়েছি। আমাদের সন্তু খাবার পরিবেশন করছে, মা যা দিয়েছে আমরা দুজন এখন আস্তে আস্তে খেয়ে নেব। সন্তু খুব সুন্দর কাজ করছে ওর কাজটা। এখনই পরিবেশন করে দিয়ে দেবে আমাদের খাবার। পরিবেশন পর তারপর মায়ের রান্না, কষা মাংস আর ভাত, খুব স্বাদ হয়েছে। সন্তু এখন খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সন্তু একটা গাল খাও তুমি, সবাই দেখুক কেমন হয়েছে বলো। ঠিক আছে, এবার আমি একটু সেবন করে নিই। রাত পেরিয়ে সময়ের পর সময় চলে যাচ্ছে, আমরাও ট্রেনের অপেক্ষায় বসে আছি। সন্তুর ঠান্ডা লাগছে, তাই টুপিটা বের করে নিয়েছে, এখনই টুপিটা পরে নেবে। আমাদেরও সময় কাটতে কাটতে কটা বেজে গেছে, 10:30 মতো প্রায় মনে হয় বেজে গেছে। কই টাইম কোথ দিয়ে বেরোয়, 10:30 মতো বেজে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা। সন্তু গেট আপ নিয়ে রেডি, আমরাও গ্যাংটকের উদ্দেশ্যে পুরো রেডি। পিছনে একটা ট্রেন যাচ্ছে, পাশে দুটো ইঞ্জিন দাঁড়িয়ে আছে। সময়ের অবসান ঘটলো, আমাদের ট্রেন চলেই এসছে, প্রায় সময় মতোই চলে এসছে, 10টা 45 নাগাদ, কিন্তু খুব আস্তে আসছে। আমাদের বগি নাম্বার এই যে G4, 17-18 নাম্বার সিট। এই যে আমাদের সিট, এই নিচেরটা, এই মিডলেরটা খুব সুন্দর। আমরা দুজন একদম আস্তানা করে নিয়েছি, এখনই বিছানা করে নেবো। আর এই যে দুই ভাই আমরা, সন্তু। ট্রেনও চলছে, টয়লেটটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো আধুনিক, কোনো অসুবিধা নেই, সবকিছু একদম খুবই সুন্দর। গুড মর্নিং, শুভ সকাল। মর্নিং গাইস, এই তো এদিকে সকাল সকাল বারসই জংশন। এখন কটা বাজে 5:30, দেখে নি আমি, 5:31। এখন বাজে 5:31। আমাদের ঘুম হয়ে গেছে, তাই আমরা এখন বিহারের মধ্যেই আছি। খুব ভয়াবহ এলাকা, কি ঠান্ডা, খুব ঠান্ডা। চলো, মর্নিং তো গুড হয়ে গেছে। সকাল সকাল টাটা মাটা। গাইস, সেই মজা। রাইট একদম 8:20-তে আমরা নেমে গেছি এনজেপিতে। সুন্দর সকাল একদম। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরের দিকে চলে যাব। তারপর ওখানে গিয়ে দেখি কেমন কি পরিবেশ। সন্তুকে কি জিজ্ঞাসা করলো, একটু করে দিল।
সুন্দর একটা স্টেশন, অনেক বড় অনেক বড়। এনজিপিটা সত্যি অনেক বড় স্টেশন। নেমে তো বাইরে চলে এসেছি, জানি না কোথায় কি যাচ্ছি, আন্দাজে হেঁটে যাচ্ছি। লোকজনও খুব কম এদিকে, সব লোকজন কোথা দিয়ে যাচ্ছে জানে কে, আমরা তো একদিক দিয়ে হেঁটেই চলে যাচ্ছি। দেখি কোথায় গিয়ে থামি। সন্তু লোকজন খুঁজে বেড়াচ্ছে। এনজিপির বাইরে চলে এসেছি, এখানে প্রচুর হোটেল এবং ট্রাভেল এজেন্টের ঘর। এখানে লোকজন চেঁচামেচি করছে, গ্যাংটক গ্যাংটক গ্যাংটক। আমরা দেখি কোন গাড়িটা ধরি। প্রচুর লোক। চলে এসেছি আমরা গাড়ির স্ট্যান্ডে, এখানেই সব গাড়ি থাকে। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নেবো, তারপরে আস্তে আস্তে রওনা হয়ে যাবো। আমরা এই গাড়িটা বুক করেছি দুজনে 1200 টাকা, 600 টাকা করে দুজনের। কিন্তু গাড়িটা একটা নতুন একটা ইউনিক জিনিস কি, পিছনের দরজায় একটা আলাদা গেট আপ। এই দেখুন, 4 জন বসানোর জন্য আলাদা সিস্টেম করা এখানে। খুব সুন্দর ওয়েদার, খুব এক্সাইটেড আমরা। 9:30 আমরা এখন বেরিয়ে গেলাম শেয়ারিং কারে করে গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়িটা আগে একটু পিছনে যাচ্ছে, তারপর সামনে যাবে। বাঘ একবারে ঝাঁপ দেয় না, আগে একটু দুপা পিছনে যায়। এই যে গাড়ির উদ্দেশ্যে অপেক্ষা করছে। এটাই রেল স্টেশন, ওই পাশে। The most power over your music? Settle into your favorite playlist and 140 কিলোমিটার গুতানোর পর অবশেষে আমরা চলে এসেছি গ্যাংটকে। দেখো প্লেসটা, ও মাই গড, প্লেসটা একদম অসাধারণ। রাস্তাটাও বেঘাট রাস্তা, অনেক উঁচু, আর জায়গাটা তো পুরো একদম ওয়াও। গুটি করে আমরা চলে এসেছি প্রায় হোটেলের সামনেই। হোটেলে আমরা যাচ্ছি একই সিঁড়িতে, মানে একই ফ্লোরে অনেক অনেক হোটেল, তাই আমাদের একটু অসুবিধা হয়েছে। ওই যে হোটেল জিপার, এই যে হোটেলের রিসেপশন। হোটেলটা খুব সুন্দর, খুব কষ্ট হয়েছে আমাদের। পরে দেখাচ্ছি হোটেলটা। আমাদের আজকের রাতের জন্য এই রুমটা দেখাই কেমন, একদম ওয়াও প্লেস। ওহো, একদম ঝাঁকানাকা রুম, টিভি আছে, সব কিছু আছে, অসুবিধার কিছু নেই। আগে বাইরের গেট আপটা দেখাই। হ্যাঁ, ও মাই গড, পুরো একটা অমাইক দৃশ্য, পুরো ওয়াও। খালি এই ছেলেটাকে নিয়েই ভয়, কিছু ভাঙাচোরা না করে এবার দীঘার মতো। বাথরুমটা দেখাই। আর ঠিক আছে, সব ঠিক আছে, গিজার মিজার আছে, কোনো অসুবিধা নেই। আজকে রাতের জন্য আমাদের রুমটা, কালকে আবার চেঞ্জ হয়ে যাবে। চলো এবার আমরা ফ্রেশ হই। হ্যালো, স্নান কমপ্লিট। প্রিয়জনের দেওয়া লাড্ডু, মনাসিলের লাড্ডু
বগুড়ার মনসুলের লাড্ডু খাচ্ছি আমি গ্যাংটকে এসে। খুব সুন্দর ভিউ জানো, সেই মজাদার, মানে হেভি সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে একদম ডাইরেক্ট ওই পাহাড় থেকে। দুঃখের খবর কি আমি বলি, দুঃখের খবর হলো আমাদের আসার প্ল্যান ছিল স্যারের সঙ্গে, সর্বজিৎ পাল স্যার, খুব প্রিয় স্যার আমাদের। ওনারই সব প্ল্যান, ওনারই বুক করা হোটেল, পুরো প্ল্যান ওনার, কিন্তু কোনো কারণে উনি আসতে পারলেন না। আমরা এসেছি, আমি আর সন্তু। কালকে আরও আসবে, সবার সঙ্গে পরিচয় করাবো। খুব দুঃখ যে স্যার আসতে পারেনি। স্যারের জন্য আমি পকেটে করে বরফ নিয়ে যাবো, অবশ্যই বরফ নিয়ে যাবো আমি স্যারের জন্য। খুব মিস করছি স্যার, আসলেন না। আপনার জন্য আরও একটা লাড্ডু খাবো। আমরা ঘুরতে বেরিয়ে গেছি, দেখি কোথায় যাওয়া যায়। এখন ভাবছি ম্যাল রোডের দিকেই যাই আগে। কোথায় যাওয়া যায় সন্তু? চল মেল মেল মেল। রাস্তাটা দেখো কত উঁচু, আদৌ কি বোঝা যাচ্ছে? বোঝা মনে হয় যাচ্ছে না, অনেক উঁচু রাস্তা, অনেক উঁচু। খুব সুন্দর দৃশ্য, চারিদিকে হোটেল আর হোটেল। এই যে এদিকে চলে গেল ম্যাল রোডে, আর এখান থেকে সিঁড়ি নেমে ওখানে খেলা হচ্ছে ওই স্টেডিয়াম, অনেক নিচু। আমার মনে হয় এই যে এইদিকে, জানিস তো, এই দেখ 1 মিনিটও হাঁটা হয়নি, চলে এসেছি আমরা ম্যাল রোডে। এটা একদম ফরেন এরিয়ার মতো পুরো দেখতে, একদম। ও ওয়াও, এটা একদম পুরো, এটা পুরো ব্যাংকক। শুনতো, এটা পুরো ব্যাংকক। জায়গাটা পুরো অসাধারণ, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে চোখে দেখতেই সত্যি সুন্দর একদম, মানে পুরো পাওয়ারফুল লাগছে একদম। তুলবো, সেলফি তুলবো, মানে সব তুলবো। এখানে দোকানের বাহার, দোকানের পর দোকান, দোকানের পর দোকান, রাস্তার দু সাইড দিয়েই। আসলে না, চোখে যেমন দেখাচ্ছে না, ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না। আসলে এখানে না আসলে এর মানে অনুভূতিটা নেওয়াই যাবে না। কি বলো সন্তু? মানে একটা অসাধারণ জায়গা, একটা অসাধারণ জায়গা এখানে। যাওয়ার সময় এদিক দিয়ে দেখাচ্ছি, আসার সময় ওদিক দিয়ে দেখাবো। কেনাকাটা লাস্টের দিন করবো, কি করছে? ওয়ার্থ ইট, হ্যাঁ। এই সামনে এত ভিড়, ওয়াও নাইস। খুব মজা লাগছে, মানে কি বলবো, এই মজার কোনো শেষ হবে না। এত দারুণ একটা, মানে সেই একটা দারুণ দারুণ, মানে কিছু বলার নেই। আমাদের খিদে লেগেছে, আমাদের খাওয়া দাওয়া ভুলে গেছি আমরা, এখন শুধু ঘোরা হচ্ছে, খাওয়া দাওয়ার কোনো সিস্টেম হচ্ছে না। মাল রোড শেষ করে আমরা এদিকে চলে এসেছি, ওই সামনের দিকে যাই, একটু হেঁটে আসি, দেখি ওখানে কি আছে। এসেছি যখন যাব দেখে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই যে এখানে, এখানে আমরা ভাত খাওয়ার জন্য এসেছি। এই যে দাদা মালিক, এই যে রিসেপশন, সন্তু এখানে বসে আছে খাওয়ার অপেক্ষায়। খুব ক্ষুধার্ত ছেলে, আমিও বসে যাবো এখন। খালি চলে এসছে আমাদের
এই যে ডাল, ভাত, পাঁপড় ভাজা, ভাতও দেবে, আনলিমিটেড ভাত এখানে 180 টাকায়। খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি ম্যাল রোডের দিকে। এখনকার ম্যাল রোডটা একটু আলাদাই দেখতে, একটা আলাদাই আকর্ষণ, আলাদাই সিস্টেম। সামনের দিকে গেলে একটু লোক বেশি পাবো। এদিক দিয়ে আয়। আমাদের আজকের ঘোরা শেষ, এখন বসে আছি এখানে ম্যাল রোডেই একটা টেবিলে বসে আছি, বেঞ্চে। এখানে একটু লোকজন দেখবো, আর একটু বাদে রুমে চলে যাবো। শুনতে হয়েছে কিছু রেনকোট, ঠান্ডা লাগছে ওর। আমাদের ঘোরা শেষ, আমরা এখন আমাদের রুমের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আজকের দিনের ব্লগ এখানেই সমাপ্ত করছি। খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমার যদি এখানে একটা বাড়ি থাকতো আমি বিয়ে করে এখানেই থাকতাম। দারুণ প্লেস। রাস্তাটা নিচের দিকে চলে গেছে, এই রাস্তা উপরের দিকে চলে গেছে। রাস্তার খুব ওই যে উপর দিয়ে, ও বাবা গো। আচ্ছা তাহলে আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হবে। অনেক রাত হয়ে গেছে, আমরা এখনই ঘুমিয়ে পড়বো আস্তে আস্তে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটু আমার সঙ্গে আজকে সন্তু আছি, আমি জয়। আমরা আর কে কে আছে আমি দেখাই আজকের দিনে, কালকে আশিসরা আসবে। আমাদের সঙ্গে আপাতত আছে বিট্টু দা, মেন মাল। সাথে আছে অমিত, বিট্টু, এর নাম কি জানো সন্তু? বৃষ্টি বলে। তারপর আছে আমাদের সঙ্গে মিট করিয়ে দিই বিশু, লেডি কিলার বিশু। তারপরে আছে মেন মাল লহব। তারপরে আছে দিগন্ত। তারপরে আছে প্রদীপ্ত। তারপরে আছে সৌভিক। চলো আমাদের গুড নাইট। এদের একটু লেপ দিয়ে দাও। গুড নাইট।